প্রথমত হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেয়া, ফুল দেওয়ার ব্যাপারগুলোতে ইসলামী ছাত্র সংগঠন হিসেবে ইসলাম যেটাকে পারমিশন দেয় না, আমরা সেই কার্যক্রম থেকে বিরত থাকার জন্য চেষ্টা করি। আমাদের সংগঠনের বেসিক আইডিওলজির জায়গা থেকে আমরা শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তাদের মাগফিরাতের জন্য, জাতির উন্নতি সমৃদ্ধির জন্য সকল প্রকার কার্যক্রমে ইসলামী ছাত্র শিবির অংশগ্রহণ করে। যেহেতু আমরা একটা ইসলামকে ধারণ করি, ইসলামকে লালন করি এবং ইসলামকে সর্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সাংগঠনিক কার্যক্রম রয়েছে, সুতরাং সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা, ফুল দেয়া, এই জাতীয় কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে করা হয়। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র সংসদ, এটা বিশ্ববিদ্যালয়ের একটা কনসার্ন, একটা অথরিটি এবং ছাত্রদের নির্বাচিত একটা অথরিটি। সুতরাং বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যে যে বিষয়গুলো যায়, ছাত্র সংসদ সেই কার্যক্রমে পার্টিসিপেশন করবে, অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক বিষয়। সম্ভবত 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ভিপি তো ছিল, ভিপির পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে, তার মানে ছাত্র সংসদ সেখানে অংশগ্রহণ করেছে। আজকে যেখানে ফুল দেওয়া হয়েছে ছাত্র সংসদ সেই বডি অংশগ্রহণ করেছে। ছাত্র সংসদের অনেকের ব্যক্তিগত আইডিওলজির জায়গা থেকে সে অংশগ্রহণ নাই বা করতে পারে, সেটা তার ব্যক্তিগত চয়েস। এই স্বাধীনতা তো সবারই রয়েছে এবং বাংলাদেশে সবাই এটাকে রেসপেক্ট করে, আমরাও সেগুলোকে রেসপেক্ট করি। ইসলামী ছাত্র শিবির ব্যক্তি স্বাধীনতার জায়গায় কাউকে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করে না। তবে ছাত্র সংসদ অনুপস্থিত ছিল কিনা সেটা হচ্ছে প্রশ্ন। যেহেতু এই ছাত্র সংসদের প্রেসিডেন্ট, যিনি সভাপতি যিনি হন, তিনি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার নেতৃত্বেই এই ফুল দেয়া বা এই কর্মসূচিগুলো রাষ্ট্রের স্বাভাবিক নর্মসের অংশ হিসেবে করে থাকে। সেটা সকল ছাত্র সংসদ করেছে, নির্বাচিত ছাত্র সংসদগুলো করেছে, বিভিন্ন ছাত্র সংগঠন তাদের আইডিওলজির আলোকে তারা কর্মসূচি করেছে। ইসলামী ছাত্র শিবির তার ইসলামিক মূল্যবোধ, ইসলামিক আইডিওলজির আলোকে যে কর্মসূচিগুলো ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমাদের ইসলামী ভ্যালুস যেগুলোকে পারমিশন দেয়, ইসলামী ছাত্র শিবির সেই কার্যসূচি গ্রহণ করেছে এবং ছাত্রদের নিয়ে সেই কার্যক্রমগুলো পরিচালনা করেছে।